صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب صل وسلم دائما أبدا على حبيبك محمد خير الخلق كلهم মালিকুলা সভা সমাজ কল্যাণ সংঘের উদ্যোগায়িত দ্বিবার্ষিকী ওয়াজ দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান নিজাম যুবক নারা পর্দা নিশীন পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা আমরা আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দুনিয়ার ব্যস্তময় জীবন থেকে কর্মময় জীবন থেকে আমাদেরকে কিছুটা সময় সুযোগ বের করে গুনাহের পরিবেশ থেকে আমাদেরকে মুক্ত রেখে এই দিনী পরিবেশের মধ্যে আমাদেরকে গভীর রাত পর্যন্ত উপস্থিত থাকার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের ৩০তম পারা থেকে সূরা তাকাসুরের দুখানা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। এর পাশাপাশি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোটখানা হাদিস শরীফ পাঠ করেছি। যে আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা পেশ করার ইচ্ছা রাখি, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আলোচনার শুরুতে বিনীতভাবে আরজ করব, যারা দাঁড়ানো আছেন, ছড়ানো শিখানো আছেন, মেহেরবানি করে একটু হাঁটাচলা বন্ধ রাখেন। যেহেতু ফাঁকা জায়গাগুলি আছে, মাঝে মাঝে দেখা যাচ্ছে, হাঁটাচলা বন্ধ রেখে ছোট বাচ্চাদের চলাফেরা বন্ধ করে যারা দাঁড়ানো আছেন বসার জায়গা করে ফাঁকা জায়গাগুলিতে বসার চেষ্টা করেন। না হয় সকলেই আমরা মনোযোগের সাথে কথাগুলি শ্রবণ করার চেষ্টা করি। বর্ধনশীল মাধ্যম যারা আছেন আপনাদেরকে অনুরোধ করবো, কাছ থেকে ফারিক হয়ে যা ঝামেলা মুক্ত হয়ে নিরিবিলি পরিবেশে মনোযোগী হয়ে বসে পড়ুন। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে আমলের নিয়মে ইখলাসের সাথে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। আমি যে বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে আলোচনা করা ইচ্ছা পোষণ করেছি, বিষয়টি হচ্ছে কবরের জগৎ সম্পর্কে। বর্তমানে আমরা আছি দুনিয়ার জগতে। আজকে মোটামুটি একটা সিন্ড্রোম দেখা দিয়েছিল, যে সিন্ড্রোম দেখে বহু মানুষ, জনবসতি এলাকার মানুষ, আপনারা বলুন তো দেখি, যখন ভূমিকম্প চলতেছিল, বাসার লোকজন কি বাসার ভিতরে ছিল না, দৌড়ে পালানোর চেষ্টা করেছিল? বলেন, কিন্তু পালানোর সুযোগ কি আছে? কোথাও যাবেন পালাবে? কোথাও পালানোর সুযোগ যেখানেই যাবে, যেখানে যাবে, যতই নিরিবিলি পরিবেশে এবং যত ধরনের নিরাপদ পরিবেশে আপনি যান না কেন, সেখানেও মালিকের কুদরত শক্তি আছে, ঠিক কিনা?
সেই মালিকের নাম কি? ইমানদার বলেন কে? যে পরিমাণে ভূমিকম্প হল আমার এই ছোট্ট জীবনে, আমি বলতেছি আমার মনে হয় এরকম ঝুঁকুনি আর ভূমিকম্প বাংলাদেশে আমার জীবনে আগে জানি না। আপনারা কবিরা কি বলবেন? আমি সংবাদে দেখলাম যে এলাকাতেও 3 জন মারা গেছে, কিন্তু যেই পরিমাণে হয়েছিল শুধু 3 জন না, আমার তো মনে হয় ঢাকা শহরে একটা বাড়িও থাকার কথা না। আমি নিজেও আমার মসজিদে নাস্তা করতে বসছি, আমার কাজের সাহেব আছে এখানে, আমার সাথে আছে, উনি আমাকে দর্শনখানে রেখে করবেন। আমি বললাম কোথায় যাওয়া পারে, রাস্তায় যাইবা, পাইলিং হইবা, বিল্ডিং এ থাকলে এইখানে তো একটা চাপা দেওয়া, রাস্তায় গেলে কি এই যে কোনো বসতি এলাকা, জুরান এলাকা, কেন্দ্রীয় এলাকা, আমাদের এই যে মালিকুলা কেন্দ্রীয় বলে, আমাদের সুপ্রাপুর বলে, এই যে পুরাতন ঢাকার আশপাশ এলাকা বলে, মোটামুটি আমার এই এলাকা সম্পর্কে জানা আছে। কামরাঙ্গীর চট্ট নতুন এলাকা আবার হয়েছে, কিন্তু এদিক থেকে চুরিহাটি থেকে শুরু করে চকবাজার বলে, মৌলভীবাজার বলে, আমাদের এই পুরা এলাকার মধ্যে বলেন তো দেখি প্ল্যানিং করা কোনো বিল্ডিং আছে? আর যদি কেউ প্ল্যানিং করা বিল্ডিং করেও থাকে, মনে করেন দিয়ে সামনে রড দিয়ে করেছে, পাইলিং করেছে, স্টোন পাইলিং, যার চেয়ে শক্তিশালী কোনো বিল্ডিং হতে পারে না বলে বুলেট প্রুফ বিল্ডিং নির্মাণ করেছে, কিংবা ভূমিকম্প প্রুফ বিল্ডিং নির্মাণ করেছে। আজকের ঝুঁকুনি আমাদেরকে এটা প্রমাণ করে দিল, যত নিরাপদ বিল্ডিং নির্মাণ করে আল্লাহর ক্ষমতার কাছে কোনো শক্তি টিকতে পারে না। ঠিক না? বর্তমান বিশ্বে টেকনোলজির দিক থেকে এই আধুনিক বিশ্বে সবচেয়ে বড় টেকনোলজির দিক থেকে যারা এগিয়ে আছে তারা হচ্ছে জাপানিরা। কি বলে? আমরা যদি দেখি একটা পণ্যের মধ্যে জাপানি লেখা, মাথা কিনা হতে যায়, এটাই চিন্তা করো। এমন একটা ব্র্যান্ডে এর চেয়ে ভালো ব্র্যান্ড আর হতে পারে। কিন্তু আপনারা দেখেন জাপানের দিকে তাকিয়ে, যেই দেশটা টেকনোলজির দিক থেকে এত